দলিল বাদ দেন। আজকাল দলিল থাকলেই সম্পত্তির মালিক হওয়া যায় না। যার কাছে দলিল নাই সেও আপনাকে আপনার সম্পত্তি থেকে সরিয়ে নিজে জমি দখল করতে পারে, অথবা কয়েক পাতা কাগজ দেখিয়ে আপনার বাপ দাদার ভিটেমাটি ছাড়া করতে পারে। কি বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয় তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এখন দেখার যদি সময় না থাকে শেয়ার করে রাখুন, পরে দেখবেন আপনারই কাজে লাগবে। বাপ দাদার আমলের একটা দলিল বুকে হাতড়ে বসে আছেন এবং ভাবছেন এই দলিলই হয়তো আপনার সম্পত্তি বাঁচাবে। কিন্তু ভাই লোক, এটা 2026 সাল। মানুষ যেমন চালাক হয়েছে, আইনও তেমন আপডেট হয়েছে। শুধু দলিল থাকলেই কি হবে? দলিলটা সঠিক কিনা কোনোদিন যাচাই করেছেন? দেখেছেন কি যে দলিল বলে আপনি আপনার সম্পত্তির মালিকানা দাবি করছেন সেই মালিকানা ঠিক আছে কিনা? চলুন নতুন ভূমি আইন অনুযায়ী আজকে সেই হিসাবে মিলাই, যে হিসাব মিলে গেলে আপনার সম্পত্তি থেকে কারো বাপদাদার সাধ্য নাই আপনাকে উচ্ছেদ করে। নড়ে চড়ে বসুন এবং বিসমিল্লাহ বলে চলুন শুরু করা যাক। আমি হাসানুল হক মৃদুল, চেষ্টা করছি মানুষকে আইন জানাতে এবং তাদের অধিকার সম্পর্কে এক ধাপ এগিয়ে রাখতে। আপনিও যদি আইন জানতে চান এবং আপনার অধিকার বিষয়ে সচেতন হন তাহলে আমাকে ফলো করে রাখুন। অনেক আইন জানতে পারবেন এবং জানতে পারবেন আপনার অধিকার সম্পর্কে। দলিল তো সবারই থাকে, কিন্তু জমি জমার ঝামেলা যেন শেষই হতে চায় না। একবার জমির মামলায় পড়লে তার জীবন তো শেষই, তার নাতিপুতির পর্যন্ত মামলা টানতে হয়। বেশিরভাগ মানুষ জানেই না কিভাবে একটা সম্পত্তির মালিক হয়। অনেকেই মনে করেন শুধু দলিল থাকলেই বুঝি মালিক হওয়া যায়। হ্যাঁ, দলিল থাকলে তো অবশ্যই মালিক হয়, কিন্তু দলিলটাকেও তো সঠিক হতে হবে নাকি? তাহলে কথা হলো, দলিল সঠিক কিনা বুঝবেন কিভাবে? নতুন ভূমি আইনের একটা নির্দেশনা দেওয়া আছে। সেখানে বলা আছে জমির মালিক সেই যার সর্বশেষ রেকর্ডে নাম আছে। আরএস রেকর্ড হলো সর্বশেষ রেকর্ড, যেটা 1966 সালে শুরু হয়ে 1984 সালে শেষ হয়। আরএস রেকর্ডে যার নাম রয়েছে তিনি সম্পত্তি বিক্রয় করতে পারবেন। আরএস রেকর্ডীয় প্রজা যিনি রয়েছেন, অর্থাৎ আরএস রেকর্ডে যার নাম রয়েছে তিনি সম্পত্তি বিক্রি না করেই যদি মারা যান তাহলে তার উত্তরাধিকারী যিনি আছেন, অর্থাৎ স্ত্রী, পুত্র, কন্যা বা অন্যান্য যারা আছেন তারা যদি বেঁচে থাকেন তাহলে তারা সেই সম্পত্তির মালিক হবেন এবং পরবর্তীতে তারা সেই সম্পত্তি বিক্রি করতে পারবেন। উত্তরাধিকারীরা এই সম্পত্তি বিক্রি করতে হলে তাদের নিজেদের মধ্যে বাটোয়ারা করে নিতে হবে। বাটোয়ারা করার পরে যার যার অংশ তিনি বিক্রয় করতে পারবেন। যার নিকট বিক্রয় করবেন পরবর্তীতে তিনি ওই সম্পত্তির আসল মালিক হবেন। এইভাবেই যদি পর্যায়ক্রমে চলতে থাকে তাহলে সেই দলিলটা ঠিক আছে। কিন্তু যদি এমন হয় আরএস রেকর্ডে একজনের নাম রয়েছে কিন্তু আপনি যার কাছ থেকে দলিল ক্রয় করেছেন সেই সূত্র ধরে যদি পেছাতে থাকেন তাহলে আরএস রেকর্ড যার নাম রয়েছে তার নাম পর্যন্ত যদি না যায় তাহলে সেই সম্পত্তি আপনি পাবেন না। সম্পত্তিতে অবশ্যই ভেজাল আছে। তাই আপনার দলিল সঠিক কিনা সেটা বোঝার জন্য দেখুন দলিলের দাতাকে। এরপরে দেখুন রেকর্ডে সেই দাতার নাম রয়েছে কিনা। যদি রেকর্ডে দাতার নাম না পান তাহলে দেখুন সম্পত্তিটা দাতা কিভাবে পেল। যদি দাতা উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তিটা পায় তাহলে সেই রেকর্ডে তার বাবা অথবা দাদার নাম থাকবে অথবা তার পূর্বের কারো নাম থাকবে, অর্থাৎ দাতার রক্ত সম্পর্কীয় কারো না কারো নাম সেখানে থাকবে। যদি উত্তরাধিকার সূত্রে না হয়ে থাকে, যদি কেনা সম্পত্তি হয় বা হেবা মূলে দলিল পেয়ে থাকে বা সম্পত্তি পেয়ে থাকে তাহলে সেখানে অবশ্যই একটা দলিল থাকবে। এই দলিলকে বলা হয় ভাই বা পিঠ দলিল। যদি আপনার দলিলে সেই দলিলের নাম্বার উল্লেখ থাকে তাহলে সেই দলিলটা যে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা হয়েছে সেখানে যে ভেরিফাই করে দেখবেন যে আসলে এই দলিলটা হয়েছিল কিনা। এভাবে পেছনে যেতে যেতে আরএস রেকর্ড পর্যন্ত যদি যে হিসাব মিলে তাহলে বুঝবেন আপনার দলিলটা সঠিক আছে এবং কারো বাপদাদার সাধ্য নাই সেই সম্পত্তি থেকে আপনাকে উচ্ছেদ করে। যদি কেউ এরপরেও জোর করে আপনাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করে তাহলে আজকের ভিডিওতে যে বিষয়টা আলোচনা করলাম এই হিসাব যদি আপনি মিলাতে পারেন তাহলে মামলা করে আপনি খুব দ্রুত সমাধান পাবেন। তা আজকে ভিডিওটা শেয়ার করে রাখুন। পরবর্তীতে কোনোদিন যদি জমি জমা নিয়ে সমস্যা হয় তাহলে আজকের ভিডিওতে দেখানো হিসাবটা মিলিয়ে নেবেন, সকল সমস্যা দূর হয়ে যাবে। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। নতুন নতুন আইনের বিষয় জানতে অবশ্যই আমাকে ফলো করবেন এবং সচেতন থাকবেন আপনার অধিকার সম্পর্কে।